আল্লাহর নবীজির বিবাহ নবীজির চাচা আবু তালিব বাপজি পড়িয়ে দিলেন। আল্লাহর নবীজির বিয়ের দিলমোহর আল্লাহ রাসূলের চাচা আবু তালিবের 20টা উটনি দিয়ে নবীর দিলমোহর দেওয়া হয়েছিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। নবী আমার বাবা হারাম মা হারা। আল্লাহর নবীজি দাদা আবু চাচা আবু তালিবের কাছে নবী আমার লালিত পালিত শুরু হলেন বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহর নবীজি দো জাহানের বাদশা দরদি নবী আমার হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী আমার কাজের জন্য গিয়েছিলেন। আল্লাহর নবীজিকে হযরত আম্মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীজিকে কাজের হিসাবে নিয়েছিলেন। দরদি নবী কিছুদিন খাদিজার বাড়িতে মেষ বকরিগুলো চড়িয়েছিলেন। আল্লাহর নবীজির সততা নবীজির ব্যবহার দেখে খাদিজা নিজের আপনার ক্যাশিয়ার ম্যানেজারকে ডাক দিয়ে বলল, মাইশারা মাইশারা তুমি তোমার ডিপার্টমেন্ট থেকে নেমে যাও, আমি আল আমিন মক্কার যিনি সত্যবাদী এই নবী কামলিওয়ালাকে এবার মুলকে সামনে পাঠিয়ে দেব। এবার মুসলমান ম্যানেজার হিসাবে বাদশাহ আপনার ব্যবসার মেন লিডার হিসাবে আল্লাহর নবীজিকে ব্যবসার জন্য মুলকে সামনে পাঠিয়ে দেওয়া হলো। এ মাইশারাকে বলল, মাইশারা আল্লাহর নবীজি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যাকে আমরা আল আমিন বলি কোনোদিন মুলকে সাম যায়নি। ও মাইশারা তুমি বারংবার গিয়েছো মুলকে শামে, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে চলে যাও ওই মুলকে শামের বাজারে মাল ব্যবসার জন্য। আল্লাহর নবীজির সঙ্গে মাইশারাকে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুসরা বলে একটা বাজার, এই বাজারে নবী আমার যেই পৌঁছে গেছেন একটা বৃক্ষ তলে আমার নবী বসে গিয়েছেন। এই মাইশারার সঙ্গে একজন ব্যক্তির দেখা হলো। তৌরাত জবুতের পণ্ডিত ছিল, ইনজিলের পণ্ডিত ছিল, নাম ছিল তার রাস্তুরা নাহাব। এই রাহাব ডাক দিয়ে বলল, মাইশারা এই বালকটা এই যুবকটাকে এর বাড়ি কোথায় পরিচয়টা বাকি দিতে পারো? বলে কেন কেন? বলে ওরে মাইশারা তৌরাতের ভিতরে যেই কথা দেখতেছি, ইনজিলের ভিতরে যেই কথা দেখতেছি, জবুরের ভিতরে যেই কথা দেখতেছি, এই গাছের তলাতে পৃথিবীর জমিনে কেউ বসতে পারলো না, একজন নবী বসবে যিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, যিনার নাম হবে আহমদ, যিনার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তিনি হবেন হাসিম গোত্রের ফুল। এই মাইশারা ডাক দিয়ে বলল, নাস্তুরা শোনো সরব, তোমার তাওরাত যেটা বলেছে, জবুর যেটা বলেছে এটা সত্য বলেছে, সত্য বলেছে। কেন না ইনার বাড়ি হলো মক্কা, আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, তিনি হলেন হাসমি গোত্রের ফুল, ইনার নাম হলো মুহাম্মাদুর রাসূল। নাস্তুরা বলছে, মাইশারা ভবিষ্যৎবাণী শোনো, ইনি আখিরি জামানার নবী। জোরে বলুন ভবিষ্যৎবাণী, ইনি আখিরি জামানার নবী। এ মাইশারা আর একে নিয়ে থাকবে না, মুলকে শাম থেকে চলে যাও। বলে কেন? বলে মুলকে শামে এই নবীর দুশমন বেশি, মুলকে শামে এই নবীকে পেলে পারে শেষ করে দিবে। এ মাইশারা এই নবী যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে এই নবীর হয়ে থাকবে। জোরে বলুন এই নবীকে যতদিন তুমি নিজের আপন বানাতে পারবে, নবীর হয়ে থাকলে এহ জগতে লাভ, পর জগতেও লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুব তাড়াতাড়ি মালগুলো তেজারাতের মাল ব্যবসার মাল শেষ করে দিয়ে নবী মক্কায় আসছেন। অনেক লম্বা চওড়া ঘটনা, ওদিকে আমি যাব না। আল্লাহর নবীজি মুলকে শাম থেকে নবী আমার ব্যবসা করে বাড়ি আসছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কাছে একটা আইডি ছিল, আমার যতদিন মালগুলো মুলকে শাম নিয়ে গেছে একটা সময় নির্ধারিত ছিল, এই সময়ের আগে তারা বাড়ি ফিরতে পারেনি।
কিন্তু নবীজি দরদি নবী আমার মালগুলো বিক্রি করে দিয়ে ব্যবসা আল্লাহ নবীজি করে ডবল লাভ করে নবী আমার মক্কা ঢুকছেন। খাদিজা নিজের বালাখানায়, খাদিজা নিজের আপনার বালাখানায় বসে আছে। আল্লাহর নবীজির দিকে খাদিজার চোখ পড়ে গেল। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন আল্লাহর ফেরেশতারা আমার নবীজিকে ছায়া দিতেছে। খাদিজা কিছু বললেন না। আল্লাহর নবী মাল বুঝে দিলেন। নবী বলেছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যদি আমার ব্যবসার জন্য যাও, ব্যবসায় যদি লাভ হয় আমি খাদিজা তোমাকে অধিক মূল্য দিয়ে তোমাকে সন্তুষ্ট বানাবো। আল্লাহর নবীজিকে অধিক মাল দেওয়া হলো। আল্লাহর নবীজির প্রেমে আম্মা খাদিজা পড়ে গেল। এ মুসলমান, কেননা খাদিজার আব্বার নাম ছিল খালিদ। খালিদ বলেছিল খাদিজা পৃথিবীর জমিনে কতদিন বাঁচবো মা জানি না, তবে তৌরাত জবুর ইনজিলের ভবিষ্যৎবাণী এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব হবে। ওই নবীকে যদি কেউ জীবন দশায় আপন বানাতে পারে ইহ জগতে লাভ, পর জগতে কল্যাণময় হবে। ওগো খাদিজা ওই নবীকে যদি তুমি পাও নিজের আপন বানিয়ে নিও, ইহ জগতে শান্তি পাবে, পর জগতে শান্তি পাবে। আল্লাহর নবীজির ব্যাপারে হযরতে আম্মা খাদিজাতুল কুবরাকে তার বাবা খালিদ বলেছিল। হে মুসলমান, খাদিজার মনের ভিতরে একটাই গাওয়া দিতে আরম্ভ করলো আব্বার কথা। কেননা খাদিজাতুল কুবরা মক্কাতুল মুকাররমার ভিতরে এক নাম্বার ইজ্জতি ছিলেন। তিনার মতো মালদার, তিনার মতো অর্থ সম্পদ আল্লাহর জমিনে মক্কাতুল মুকাররমায় দ্বিতীয় জন ছিল না। কিন্তু খাদিজার পূর্বে দুইটা স্বামী ছিল। একজনের নাম হলো হালাল, একজনের নাম হলো আতিক। এই আবু খালা একজন, আতিক হলো একজন। দুইজন স্বামীর সঙ্গে আল্লাহর পাক রব্বুল আলামিন চারটা সন্তান দান করেছিলেন। খাদিজা মনে মনে তামান্না করেছিলেন, আল্লাহ আপনার জমিনে আমি খাদিজার বিবাহ করব না, আমি আর বিবাহ করব না। কিন্তু খাদিজার মনে প্রেম জেগে গেল, নবীকে আপন বানাতে হবে। জোরে বলুন, এ কেমন প্রেম, এ কেমন প্রেম খাদিজার অন্তরের ভিতরে জেগে গেল। বড় বড় মালদার বলেছিল খাদিজা যদি তুমি আমাদের পয়গাম মেনে নাও খাদিজা তোমাকে আরো আমরা বাদশা জাদি বানিয়ে দেব। খাদিজা বলেছিলেন না না না, আমি খাদিজা আল্লাহর জমিনে দুইটা স্বামী হারা, একজন বেওয়া একজন বিবি, স্বামী নাই, বিয়ে করব না। কিন্তু কি ঘটে গেল, খাদিজা নিজের লন্ডি ওই নিজের কর্মচারী মাইসারাকে ডাক দিয়ে বলল, মাইসারা রে, মক্কার জমিনে আমি খাদিজা বিয়ে করব এমন একজন ব্যক্তিকে যার বাবা নাই, যার মা নাই দুনিয়াতে, এমন একজনকে আমি খাদিজা বিবাহ করব, স্বামী বানাবো, যার নাম হলো আহমদ, যার নাম হলো মুহাম্মদ, মক্কার মানুষ যাকে ডাকে আল আমিন। যাও আবু তালিবের কাছে গিয়ে বলে দাও যে আমার সঙ্গে বিয়ে দিবে কিনা। আর মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বলো, আল্লাহর নবীকে বলা হলো। নবী আমার বলেছিলেন আমি নবীজি ডিসিশন নিতে পারবো না, কেননা আমি নবীজির চাচা আবু তালিব বেঁচে আছে, এদেরকে না নিয়ে হবে না। মুসলমান, যে আবু তালিবের কানে খবর গেল, আবু তালিব বড় আনন্দিত, বলে খাদিজার মতো মক্কার জমিনে যদি মেয়েটাকে বৌমা বানাতে পারা যায় পৃথিবীর জমিনে আর কি দরকার আছে, কি দরকার আছে। কেননা খাদিজাকে তাহেরা, খাদিজাকে পাক ও পবিত্র বলে ডাক দেওয়া হতো। আব্বাজান মুসলমান, আম্মাজান খাদিজাতুল কুবরার জন্য যখন পয়গাম এলো, আল্লাহর নবী বললেন চাচা কয়েকটা শর্ত দেব, খাদিজা যদি মেনে নেয় আমি নবী মুস্তাফা তাকে বিবি হিসাবে স্বীকৃতি দেব, বিবি হিসাবে তাকে গ্রহণ করব। খাদিজা যদি শর্ত না গ্রহণ করতে পারে আমি নবীজি তাকে বিবি হিসাবে গ্রহণ করতে
করতে পারবো না। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা কি তুমি দেবে? বলে, চাচাজি, 1 নাম্বার খাদিজার যত মাল, সমস্ত মালগুলো এতিম মিসকিনের মধ্যে বন্টন করে দিতে হবে, দান করে দিতে হবে। আমি নবীকে আপন বানাতে গেলে যদি খাদিজা শর্তে মঞ্জুর হয়, আমি নবী তাকে বিবি হিসাবে স্বীকৃতি দেব। 2 নাম্বার, ও চাচা, আমি নবী মুস্তাফা আল্লাহর ধ্যানে মগ্ন থাকব, আল্লাহর প্রেমে মশগুল থাকব। আমার বাড়িতে 2 দিন 3 দিন 1 সপ্তাহ খাবার না হতেও পারে, খাদিজা যেন এই খাবারের ব্যাপারে কোনো শিকায়াত না করে। আবু তালিব বলছে, এবার গেল। যা ভাবছিলাম, এত বড় মালদারিনী, এই শর্তে কি মঞ্জুর হবে? কি মনে হয়? আবু তালিবের মাথা খারাপ। আবু তালিব টুকটুক করে খাদিজার বাড়ির দিকে রওনা দিল। খাদিজা পথ চেয়ে আছে কখন নবীজির চাচা আসবে। দেখা গেল আবু তালিব আসতেছে, নবীজির চাচা। খাদিজা বড় সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত আমার নবীজির চাচার জন্য বসার ব্যবস্থা করে দিয়েছে। আবু তালিব বলল, ও খাদিজা, আমি বসবো না। বলে, কেন? যেখানে সম্বন্ধই টিকবে না, আমি আবু তালিব বসে কি করব? বলে, মানে? বলে, শর্ত দিয়েছে কয়েকটা, যদি মানো। বলে, কি শর্ত? বলে, বসুন, শর্ত শুনবো, আপনি বলবেন, বসুন। আবু তালিবকে বলা হলো, চাচা বলুন কি শর্ত? আবু তালিব বলল, খাদিজা, আবার ভাতিজা বলেছে, তোমার যত সম্পদ, তোমার যত অট্টালিকা, এই অট্টালিকা গুলোকে মক্কার এতিম গরীব মিসকিনের মধ্যে বিলিয়ে দিতে হবে। খাদিজা ডাক দিয়ে বলল, ওগো আবু তালিব, মঞ্জুর, আমি মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার একটাই তামান্না, নবীকে আপন বানাতে হবে। খাদিজার একটাই তামান্না, নবী পেলে আল্লাহ পাওয়া যাবে। বর্তমান কিছু মানুষের আপনার ধারণা, নবী মানলে আল্লাহ মানা যাবে না। আল্লাহ মানো। ওরে বুকা, আল্লাহ মানলে নবী মানা হয় না, নবী মানলে আমার আল্লাহ মানা হয়। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন আলিমের বানাওয়াটি কথা নয়। আল্লাহর কুরআন ওঠান 5 পারা, সূরাটির নাম সূরা নিসা। আল্লাহ রাব্বুল আলামিন 80 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ আমার নবীকে ধরো, নবীকে জানো। আমি আল্লাহ পরে করো, আগে নবী করো। যদি নবীর গোলাম হতে পারো, নবীজির যদি তাবেদার হয়ে যেতে পারো, আমি আল্লাহ তোমরা গোলাম হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক বললেন, যারা নবীজির ইতাআত করলে, নবীজির পায়রবি করলে, ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহ তোমরা পায়রবি করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আল্লাহ কি বলছেন? যে আমাকে ধরা, আল্লাহ নবী ধরা নয়। আল্লাহ বলছেন, নবী ধরো তো আমি আল্লাহ ধরা। জোরে বলুন। হযরতে খাদিজাতুল কুবরা কি প্রেম করলো, সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ আমি আল্লাহ নবীকে সালাম দিয়েছি। কাকে? নবীকে, রাসূলকে সালাম দিয়েছি। কিন্তু পৃথিবীর জমিনে নবীর একজন উম্মতিকে সালাম দিয়েছি। এই উম্মতির নাম হলো নবীজির বিবি, সমস্ত মুমিনের জননী হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাকে আমার আল্লাহ তার ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান, খাদিজা বললেন, ওগো
আবু তালিব বলুন বলুন কি বা 2 নাম্বার শর্ত? বলে খাদিজা একদিন 2 দিন 3 দিন যদি খানা না হয় আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ভাতিজার কাছে তোমার কোনো শিকায়ত চলবে না। ওগো খাদিজা যদি মানো আমার ভাতিজা তোমাকে বিবি হিসাবে মেনে নেবে। খাদিজা বলেছিল আবু তালিব আরো যদি পরীক্ষা দিতে হয় আমি খাদিজা দিব, কিন্তু নবী ছাড়ব না, কিন্তু নবী ছাড়ব না। কেননা এই নবীর কথা আমার আব্বা বলেছেন, নবীকে পেলে আল্লাহ পাওয়া যাবে। খাদিজা বললেন আমি মেনে নিলাম। নবীজির বিবাহ, ও মুসলমান বাবাজি, নবীজির চাচা আবু তালিব পড়িয়েছিলেন, খুতবাও দিয়েছিলেন আবু তালিব, নবীজির খুতবা দিয়েছিলেন। খাদিজাতুল কুবরার চাচাতো ভাইজান নাম হলো ওয়ারকা বিন নাফাল, নাম বললাম ওয়ারকা বিন নাফাল। দারুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা জমিনে থাকবে আরশে যাবে সবার ক্ষমতা নাই, গিয়ে খোদাকে দিদার করবে সবার ক্ষমতা নাই। আছে নাকি? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জমিনে থাকবে আরশে যাবে সবার ক্ষমতা নাই, গিয়ে খোদাকে দিদার করবে সবার ক্ষমতা নাই। দয়ার নবীকে নিয়ে গর্ব করে বলে দুধ হালিমা, আমিনা লালকে কোলে পাবে সবার ক্ষমতা নাই। জোরে বলুন। জমিনে থাকবে আরশে যাবে সবার ক্ষমতা নাই, গিয়ে খোদাকে দিদার করবে সবার ক্ষমতা নাই। কষ্ট সয়ে হাসি মুখে বলে বেলাল নবীকে মোর, নবীর প্রেমে করা খাবে সবার ক্ষমতা নাই। আছে হযরত বেলাল বলছেন হাসি মুখে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার প্রেমে কড়া খাবে আঘাত খাবে পৃথিবীর জমিনে এমন কেউ নাই। জোরে বলুন। আঙ্গুলের ইশারায় দু টুকরো করেন, আঙ্গুলের ইশারায় মোর নবীজি চাঁদকে করেন দু টুকরো, ডুবা সূর্য আবার ফিরাবে সবার ক্ষমতা নাই। জমিনে থাকবে আরশে যাবে, জমিনে থাকবে আরশে যাবে সবার ক্ষমতা নাই, গিয়ে খোদাকে দিদার করবে সবার ক্ষমতা নাই। বিবাহ নবীজির চাচা আবু তালিব বাপজি পড়িয়ে দিলেন আল্লাহর নবীজির বিয়ের দিলমোহর। আল্লাহ রাসূলের চাচা আবু তালিবের 20টা উটনি দিয়ে নবীর দিলমোহর দেওয়া হয়েছিল। কটা জানা ছিল বাপ? কটা উটনি? 20। আচ্ছা 20 উটনির দাম মূল্য এখন কত? কত বলেন? কত? কমসে কম 20 লাখ নাকি? কি গো 20 লাখ? তেমন কিছু মোল্লা বলছে নবী তো আমাদের মতন। আরে মুস্তাফার বিয়ের দিলমোহর তো তোর মতো নয়, তো নবী কার মতো হয়? কি গো কষ্ট পাচ্ছেন আমার কথায়? একটু এসনো বললে ভালো লাগে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া গাউস।
আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি এখনো নবুয়তের এলান করেন নাই। কোথায় যাচ্ছি বাপ? নবীজি শুধু খাদিজাকে নবী আমার বিবাহ বন্ধন করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রেমে সমস্ত মালগুলো বন্টন করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী আমার কয়েকদিন ওই গারে হীরা আল্লাহর নবীজি খানা পানি নিয়ে নবী আমার গারে হীরায় আল্লাহর দরে নবী আমার চলে যেতেন। খাদিজা কখনো নবীর জন্য খাবার পানি নিয়ে যেতেন, কখনো কখনো কিতাবের ভিতরে আছে কখনো কখনো হঠাৎ হযরত জিবরিল আলাইহিস সালাম তিনার আগমন কি হলো? নবী হীরা গুহায় ধ্যানে জিবরিল নবীর কাছে এসে বললেন, ওহী আগে না ওহী নাজিল হয়েছে, সর্বপ্রথম আল্লাহর কোরআন নাজিল। কিছু মাওলানা ব্যাখ্যা দিল যে নবী নাকি মূর্খ ছিল। মাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ, নবী নাকি মূর্খ ছিল। এক কিসমত পুরা, এক কপাল পুরা। যদি না হয় তো নবীকে এমন বলে কি গো, এ কপাল পুরা সন্তান যদি না হয় তো নিজের বাপ মাকে কেউ গালি দেয়, মার দেয় কি গো? উম্মত যদি কপাল পোড়া না হয় তো মুস্তাফার ব্যাপারে এমন কথা বলে? আব্বাজান মুসলমান ভাইরা, আল্লাহর নবীজির কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম নাজিল হলেন। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি ইকরা ইকরা, নবীজি পড়ুন। আল্লাহর নবীকে বললেন, হাবিব পড়ুন পড়ুন। আমার নবী বললেন, আনা বিকরাইন, নবী বললেন আমি পড়ব না। বললেন পড়ব না। কিছু মোল্লা ব্যাখ্যা দিল নবী নাকি বলেছে আমি পড়তে জানি না। আবার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব আপনি যাহা জানতেন না আপনার রব আপনার পরওয়ারদিগার আপনাকে তাহা জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, একজন ব্যক্তি আপনার গ্রামে গরিব, মাঠে কৃষি কাজ করতে গিয়ে বাবা জমিন খুঁড়তে খুঁড়তে অমূল্য ধন পেয়ে গেছে। যদি জিজ্ঞাসা করে মানুষ ভাই কেমন করে বড় লোক হলে, বলে ভাই আল্লাহর দান, আল্লাহ না দিলে পারতাম না। বলে না? এ স্বীকার করলো আল্লাহ দিলে সম্ভব হিরো থেকে জিরো থেকে হিরো হওয়া। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম সম্পর্কে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব গো আমি আল্লাহ আপনাকে যাহা জানতেন না তাহা শিখিয়ে দিয়েছি। বলুন আমার নবীর কি জ্ঞানের কম আছে? কি গো কথা বুঝতে পারছেন নাকি? আব্বাজি এইদিকে দেখুন। আব্বাজান মুসলমান ভাইরা, আল্লাহর নবী বললেন আনা বিকরাইন, আমি পড়ব না। জিবরিল বললেন ইকরা, নবী বললেন আনা বিকরাইন। জিবরিল বললেন ইকরা, নবী আমার বললেন আনা বিকরাইন। নবী বললেন পড়ব না পড়ব না পড়ব না। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীজিকে সিনার সঙ্গে যেই চাপ দিয়ে ধরেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীকে যখন বলল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওগো নবীজি আপনার রবের নামে আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম দরদি নবী পয়গম্বর আযম উম্মতের দরদি নবী শাফিউল মুজনাবিন নবী আমার বললেন পাঁচটা আয়াত নবী আমার তারা আপনার তাড়াতাড়ি করে পড়িয়ে দিলেন। নবী আমার ঝরঝর করে পড়িয়ে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছ থেকে চলে গেলেন। নবীজির ভিতরে কম্পন শুরু হয়ে গেল। নবী আমার গাড়ি হীরা থেকে নেমে এলো। হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, খাদিজা খাদিজা খাদিজা। নবী আমার বললেন, খাদিজা জাম্বিলুনি জাম্বিল জাম্বিল জাম্বিল। ও খাদিজা আমি নবীকে চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়ার নবী দরদি নবীকে চাদর দিয়ে ডেকে দোয়া হলো। হযরত আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো কালেমা পড়েন নাই, কিন্তু নবীজির মোহাব্বত করে, আল্লাহ রাসূলের বেশি উলফত করে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলুন। আমার নবী বললেন, খাদিজা একজন মালাইকা গারে হীরার ভিতরে, আমি গারে আপনার হীরার ভিতরে একজন মালাইকার আবির্ভাব হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কম্পনের কথা নবী আমার জানিয়ে দিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, নবীর কি হলো, নবীর কি হলো। হযরত খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, এই মক্কাতুল মুকাররমায় কারো কাছে নিয়ে যাওয়া যাবে না, যদি একজনের কাছে নিয়ে যাওয়া যায় তার নাম হলো ওয়ারকা বিন নাফিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ওয়ারকা বিন নাফিলের কাছে নবীজিকে চাদর মুড়িয়ে নিয়ে যাওয়া হলো। ওয়ারকা বিন নাফিলকে সমস্ত ওই গারে হীরার কথা বলা হলো। ওয়ারকা বিন নাফিল বলল, খাদিজা চিন্তা নাই, খাদিজা ভয় নাই, তোমার নবীজির জন্য কোনো ভয় নাই। বলে কেন কেন? বলে তাওরাত জবুরের ভিতরে এই নবীর কথা বলেছে, নবীজি নবুয়ত এলান করতে চলেছে। জোরে বলুন। আপনার আমার নবীজির ব্যাপারে ওয়ারকা বিন নাফিল বললেন, খাদিজা ও বোন খাদিজা ভয় নাই, নবীজি নবুয়ত এলান করতে চলেছে। তবে খাদিজা ভবিষ্যৎবাণী একটা শুনে নাও। বলে কি ভাই ভবিষ্যৎবাণী? ওয়ারকা বিন নাফিল বলেছিল, খাদিজা এই নবীজি যখন নবুয়ত এলান করবে, একত্ববাদের ভাষা যখন এলান করবে, খাদিজা এই নবীর উপরে তারা দুশমন হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবীজি দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার আগামী আপনার তথ্য দিয়ে দিল, তাওরাত জবুর ইনজিলের কথা। ওয়ারকা বিন নাফিল বলল, খাদিজা আমার নবী মুস্তাফা একদিন মক্কা ছেড়ে মদিনা হিজরত করে চলে যাবে। আল্লাহর নবীজিকে নিয়ে খাদিজা নিজের আপন গৃহে নিজের ঘরে চলে গিয়েছেন। আল্লাহর নবীজি দুজাহানের বাদশার এই তথ্যগুলো ওয়ারকা বিন নাফিলকে বলার জন্য আল্লাহর তরফ থেকে ওহী বন্ধ হয়ে গেল, নবীজির কাছে ওহী নাজিল হয় না। আব্বাজি আমার নবীজির মনটা খারাপ, মনটা খারাপ। আল্লাহর নবীজি একদিন আকাশের দিকে তাকাচ্ছেন, হযরত জিবরিল আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, আয় মুহাম্মদ। যেই ডাক শুনেছেন নবী, আল্লাহর নবী মাথা উঠিয়েছেন। আল্লাহর নবীজি যাকে গারে হীরাতে দেখেছেন, ওই ফেরেশতা আসমান এবং জমিনের মিডিলে সিংহাসনের উপরে বসে নবীকে ডাক দিয়েছে। আল্লাহর নবীজি ওই কম্পনি শুরু হয়ে গেল। নবী আমার খাদিজার কাছে গিয়ে বললেন, ও খাদিজা জাম্বিলনি চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহর নবীজিকে ঢেকে দেওয়া হলো। আমার আল্লাহর নবী শুয়ে গেছে। আল্লাহ পাক বলে, জিবরিল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক বলে, জিবরিল আমার নবী যদি এমন করে শুয়ে থাকে, আমার নবী যদি দিনের প্রচার না করে, এমন করে তো চলবে না। আমার নবীজির কাছে ওহী নিয়ে চলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম 29তম পারা সূরাটির নাম সূরা মুদাসসির। আমার আল্লাহ পাক বলে, জিবরিল নবীকে বলে দাও, আমার নবীকে জানিয়ে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম সূরা মুদাসসির নিয়ে নবীজির কাছে হাজিরি দিয়ে দিয়েছে। নবী শুয়ে আছেন চাদর মুড়িয়ে। জিবরিল ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, চাদর আবৃত করনে वाला, চাদর ঢাকনে वाला, কুম ফানজির। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, দণ্ডায়মান হয়ে যান, আল্লাহর কুরআন দণ্ডায়মান হয়ে যান। ওয়া রাব্বুকা ফাকাব্বির, অতঃপর তাদেরকে আপনি দর্শন, তাদেরকে বলুন আপনার রবের আপনি সত্য আপনি প্রচার করুন। আল্লাহর রাসূলকে এলান হলো খবর যে নবী আল্লাহর দ্বীনের প্রচার করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবী 3 বছর ঈমানের তাবলীগ করলেন। কয় বছর? ঈমানের তাবলীগ নবী আমার টোটালে 23 বছর করেছেন।
কিন্তু প্রকাশ্য নবী আমার 20 বছর, আর লুকালাই নবী করলেন 3 বছর। ক বছর হলো? কত? 23 হলো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী আমার ভিতরে ভিতরে নবী আমার দ্বীনের প্রচার শুরু করে দিয়েছেন। বাবা, নবী যার কাছে যায় নবীকে কেউ মানে না, আল্লাহর নবীকে গালি দেয়, নবীকে পাগল বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কালেমা খানা আম্মা খাদিজা নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আজ আপনার মনটা কেন খারাপ? নবী আমার বলে, খাদিজা, আল্লাহর একত্ববাদের বাণী আমি নবী ভিতরে প্রচার করছিলাম, কিন্তু আমি নবীকে নবী বলে কেউ মানলো না, আর আল্লাহকে আল্লাহ বলে কেউ মানলো না। ওগো খাদিজা, এই জন্য আমি নবীর মনটা খারাপ। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ মানলে ভালো, না মানলেও ভালো, কেউ মানলে মানুক, না মানলে না মানুক, আমি খাদিজা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম, নবী গো আপনাকে নবুয়তের নবী বলে মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমাকে একত্ববাদের ভাষা, ঈমানি মন্ত্রটা, ঈমানি কালমাটা পড়িয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমার নবীজির কালেমা আম্মা জান খাদিজাতুল কুবরা পড়ে নিয়েছেন। নবীজিকে নিজের কাপনার ছায়ায়, নিজের আঁচলের তলে নবীকে আশ্রয় দিলেন। নবীজি কেউ মানলেও ভালো, না মানলেও ভালো, আমি খাদিজা আপনি নবীকে নবী বলে মেনেছি। নবী গো, আমি খাদিজা আপনাকে মাল দিয়ে সাপোর্ট করলাম, নিজের জীবন দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার ভালোবাসা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী বলে মেনে নিলাম, আর অসুবিধা কোথায়? এখন আল্লাহ রাসূল ভিতরে দ্বীনের তাবলীগ করছেন। ভিতরে প্রথমে খাদিজা কবুল করলেন। বয়োজ্যেষ্ঠদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কালেমা পড়েছিলেন, আর বাচ্চাদের ভিতরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলামের ভিতরে হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কালেমা পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি যাকে বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলে মুহাম্মদ, তোমার কাজ নাই দিনের মধ্যে তুমি একটি ফাটল ধরিয়ে দিয়েছো, তোমাকে মানবো না, তোমার আল্লাহ মানবো না। আমার নবীজি সবার কাছে কলেমার দাওয়াত দেয় না, নবী লুকালাই দেন। ও মুসলমান, আমার নবীজি যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করেছেন, তার পূর্বে হযরত আবু বকর নবীজির তালাশে ছিলেন। জোরে বলুন, নবীজির খোঁজে, যে নবীকে কখন পাবো, আর ওই নবীকে কখন আমি প্রকাশ্য পাবো, যে ওই নবীর কালেমা পড়ে মুসলমান হবে। জোরে বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের ভিতরে আছে মক্কাতুল মুকাররমায় যদি 10 জন ব্যক্তি অর্থশালী ছিল, তো নবীজির প্রেমিক আবু বকর একজন। আবু বকর একজন। হযরত আবু বকর মুলকে শাম ব্যবসার জন্য, তিজারাতের জন্য বেরিয়েছেন। আরো মক্কার বড় বড় মালদারেরা তাদের মাল নিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকে শামের মাটিতে মালগুলো বেচা কিনা শেষ করার পর বাড়ি ফিরবেন, তো রাত্রি লেগে গেছে। আবু বকর সিদ্দিক এমন একটা স্থানে আশ্রয় নিলেন, জায়গাটা হলো ধর্মশালা, খ্রিস্টানদের ধর্মশালা। জায়গাটার নাম হলো গির্জাঘর। কি নাম বললাম বাপ? গির্জাঘর। সকলে শুয়ে গেছে, আবু বকরও শুয়ে গেছেন। এখন আবু বকর বলছেন, আমার চোখ দুটো লেগে গেছে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু বকর স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। আমি দেখলাম আকাশের চন্দ্র তারাগুলো আমি আবু বকরের কোলে নেমে এসে গেছে। আমি আবু বকর চুমা দিই আর আমি আবু বকরকে তারা চুমা দেয়। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। সকাল হয়ে গেল, নবীদের দিওয়ানা আবু বকর একজন স্বপ্নের ব্যাখ্যাকারী, যার নাম ছিল রাহাব পাদুরী। এই রাহাবের কাছে গিয়ে বলল, রাহাব, আমি আবু বকর স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা করে দিতে হবে। পাদুরী বলল, বাবা বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো মক্কা। বাবা, তোমার বাবার নাম কি? আমার আব্বার নাম হলো আবু কুহাফা। বাবা, তোমার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম হলো উম্মুল খায়র। ও আবু বকর, তুমি কোন গোত্রের সঙ্গে লিঙ্ক রাখো? বলে, আমার গোত্রের নাম হলো কুরাইশ। আবু বকর কি স্বপ্ন দেখেছো বলো? আবু বকর বললেন, ও রাহাব, রাত্রে যখন চোখ দুটো লেগে গেল, আমি স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। আকাশের চন্দ্রগুলো আমি আবু বকরের বক্ষে নেমে গেছে, আর আমি আবু বকর চুমা দিই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বললেন যে এমন স্বপ্ন দেখেছি, রাহাব বলল, আবু বকর, মক্কাতে একজন নবীর আবির্ভাব হয়েছে। ওই নবীর তুমি জীবন দশায় সাহাবী, নবীর ইন্তেকালের পরে তুমি ওই নবীর প্রথম খলিফা। জোরে বলুন। আবু বকর, ওই নবীকে যদি আপন বানাতে পারো, এহ জগতে লাভ, পর জগতে লাভ। আবু বকর, নবী যতদিন মক্কি জিন্দেগি মক্কিতে থাকবেন, নবীর তুমি সঙ্গী। নবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই দিন তুমি নবীর হিজরতের সঙ্গী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, হুজুর চলে এসেছেন। বক্তব্য লম্বা চওড়া করব না, একবার দারুদের নাজরানা পড়ে ইনশাআল্লাহ শেষের দিকে দারুদ আল্লাহ।